রনি ভাই যেটি নাজিব ভাই যেটি বললেন যে জামাত বিএনপির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির একটা পায়তারা করছে একটি পক্ষ, আপনার কাছে কি তাই মনে হয়? না না এখানে নাজিব যেটা বললেন মানে ইটস এ পাস্ট টেন্স, বহু বহু পাস্ট টেন্স। এটা হয়তো 2013-14 সালের দিকে কথা বললে বাস্তব হতো। মূলত 13-14 পর থেকে জামাতের সঙ্গে বিএনপির একটা দূরত্ব মনস্তাত্ত্বিক শুরু হয়ে যায়। না রনি ভাই, এখন যদি রাজনৈতিক একটা গ্যাঞ্জাম লাগাতে হয়, এখন তো আওয়ামী লীগ নাই, লাগাতে হলে ইনএভিটেবলি জামাতের সাথে বিএনপির একটা দ্বন্দ্ব লাগাতে হবে। জামাতের সাথে বিএনপির এটা হবে না, আমি বলি বুঝতে পারবেন না। আমি মানে কথাগুলো বলছি ফিলসফিক্যাল দৃষ্টি থেকে, যেটা রিয়ালিটি। অর্থাৎ 14-15 সন থেকে তাদের মধ্যে সম্পর্কটা আসলে খারাপ হতে থাকে। 18 সনে যে নির্বাচনটা হয়েছে তখন একেবারে ধরে বেঁধে সম্পর্কটা নেই। 18 সনের পর থেকে আসলে কাগজে কলমে তাদের মধ্যে কোনো রিলেশনশিপ ছিল না। তো এখানে দুটো মনস্তাত্ত্বিক বিষয় জামাত এবং বিএনপির মধ্যে 18 সনের পরে হয়েছে। জামাত যেটা মনে করছে যে আমরা তুলনামূলকভাবে ভালো মানুষ, ঘুষ খাই না, দুর্নীতি করি না, আল্লাহ রাসূলের পথে থাকি। আর বিএনপির যারা লোকজন আছে এইগুলোর মধ্যে বহুত খারাপ লোক আছে, বদমাশ লোক, হ্যাঁ, যারা মন্দ কাজ করে। তো ফলে কি হলো, যখন আমি আর নাজিব পাশাপাশি বসছি, সে যদি আমাকে শ্রদ্ধা করে আমি তার চোখের দিকে তাকাই কিন্তু বুঝতে পারবো। আর যদি যাকে বলা হয় সে আমাকে অশ্রদ্ধা করে, মুখে যত হাসুক না কেন, আমি তার চোখের দিকে তাকালে বুঝতে পারবো যে সে আমাকে আসলে একটা চাপ দিতে চায়। ইজ দ্য রিয়ালিটি। তো এই যে জামাতের মধ্যে জামাত ভালো মানুষ আর বিএনপির লোকজন খারাপ, এটা আমাকে কাদের মোল্লা সাহেব একদিন বলতেছিলেন। কতটা বাস্তবতা, বেগম জিয়া যখন ছিলেন প্রধানমন্ত্রী তখন তার রুমে যেহেতু ঢুকতে হতো তা খালি পায়ে ঢুকতে হতো, জুতা খুলে ঢুকতে হতো। তো একদিন কাদের মোল্লা সাহেব ভিতরে ঢুকছেন, জুতা খুলে ঢুকছেন, বাইরে দেখে জুতা চুরি হয়ে গেছে। তিনি সোজা বেগম জিয়ার কাছে গেছেন, যে বলতেছেন, ম্যাডাম আপনার অফিসে এসে আমার জুতা চুরি হয়ে গেছে, তো জুতা চুরি হয়ে গেছে, এখন আপনি আমাকে জুতো কিনে দেন। উনি খুব উইট করতে পারতেন, হাসি ঠাট্টা করতে পারতেন। তো বেগম জিয়া বললেন যে এটা কি আপনি জামাতের অফিস পাইছেন নাকি যে জুতো চুরি হবে না? কাদের মোল্লা নিজের মুখের কথা, বেগম জিয়া যেহেতু এখনও জীবিত আছে এখানে সব কিছু, তাহলে বুঝেন যে এখানে একটা মনস্তাত্ত্বিক ঘটনা। 2 নম্বর হলো যে বিএনপি প্রথমে থেকে মনে করে উই আর দ্য লর্ড অফ দ্য রিং। আমরা এই জামাতকে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল, বঙ্গবন্ধুর জমানাতে যেটা ছিল তাদেরকে টেনে হিসড়ে তুলে এনে মানুষ বানিয়েছি, তাদেরকে খাইয়েছি, পরিয়েছি, দল করার সুযোগ দিয়েছি, বড় হয়েছি। আর এরা যতবারই সুযোগ পেয়েছে আমাদের সাথে বেইমানি করেছে। এরশাদের জামানাতে 86-তে আমাদেরকে এরা শেখা দিয়া তারা সেই শেখ হাসিনার সাথে খাতির করে চলে গেছে। আবার আমাদের কাছে আসছে, আবার আওয়ামী লীগের সাথে সম্পর্ক করছে, আবার আমাদের সাথে আসছে। এর মানে তারা 1-11 হয়েছে, 1-11-এর সময় দেখা গেল যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে মিশে গেছে। আমরা গুতের উপরে থাকি, আমাদের দৌড়ের উপর থাকে, জান বেরোয় যায়। আর জামাত তখন পোলাও কুরমা খেয়ে টেয়ে একদম জেলে গিয়েছিলাম ওই সময়। 1-11 সময় জানি বলেন জামাত এবং এরশাদ খুব ভালো ছিল। আমার আব্বা গিয়েছিলেন 1-11-এর সময়, হ্যাঁ, মুজাহিদ সাহেব জেলে ছিলেন। আচ্ছা, এনিওয়ে মানে সেটা হয়তো পলিটিক্যাল কারণ, কিন্তু মোরাললেস জামাত কিন্তু অ্যাজ এ হোল মানে বিএনপির উপর যে জুলুম অত্যাচার হয়েছে সেটা হয়নি। এটা বিএনপির মনে ভীষণ রাগ, যে মানে খাওয়ার সময় পোলাও কুরমা সব বড় বড় জিনিস, আর বিপদের সময় আমরা এই কাজগুলো করবো ইত্যাদি ইত্যাদি। তো তাদের মধ্যে এরকম একটা মনস্তাত্ত্বিক ছিল। এরপরে জামাত এই গত সেই 2016 থেকেই তারা মেন্টালি প্রস্তুতি নিয়েছে যে আমাদেরকে আগামীতে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে হবে, সংগঠন হতে হবে, এবং আমরা রাষ্ট্র ক্ষমতায় আসব, এবং আমরা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্টে যাব না। আমি জামাতের যত সুপ্রিম হাই কমান্ড আছে সবাই আমার অফিসে আসছেন, তাদের মানে একবার প্রথম ওনার আব্বাদের সাথে জেলে ছিল তখন তাদের সাথে আমার এই কথা, শাহ আব্দুল হান্নান সাহেবের মতো মানুষ। তো তারা তখন 2016 থেকে নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা এখন দাওয়াতি কর্মকাণ্ড করব, নিজেদের সংগঠন বাড়াবো এবং শক্তিমত্তা অর্জন করব। গেল এইভাবে তারা নিয়েছে। এবং এইটার ব্যাপারে আমাকে মীর কাসেম সাহেব জেলখানাতে, আমি এটা লিখছি, আমি বলতে পারি এটা উনি জীবিত অবস্থায় লিখছি, উনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2013 সনে আমি যখন জেলে ছিলাম, আমাকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্ষমতা এত বেশি, পুলিশ যদি নিউট্রাল হয় তাহলে বিএনপি মানে ছাত্রদল এবং ছাত্রলীগ এদেরকে ক্যাম্পাস হারা করতে আমাদের 1 ঘন্টার বেশি লাগবে না। 2013 সনে, এবং এটা আমি জেল থেকে বেরোয় আবার বাংলাদেশ প্রতিদিনে লিখেছি, ইটস এ রেকর্ড। তাহলে জামাতের প্রস্তুতিটা কেমন ছিল, যেটা এই নির্বাচনের পরে 14 মাসে আমরা সেটা কিন্তু দেখতে পেয়েছি।
তো এই ব্যাপারে বিএনপির কোনো গবেষণা ছিল না। জামাত যে তলে তলে কী করছে, কোথায় কী করছে, কীভাবে শক্তি বাড়াচ্ছে, কীভাবে প্রার্থী বাড়াচ্ছে, কীভাবে কোনো কিছু করছে, টাকা আসছে, এত জুলুম অত্যাচারের মধ্যে তারা কীভাবে মানে সে ক্যান্টনমেন্টে গেল এবং 2 বার করে সেনাপ্রধান আমিরে জামাত বলল। আমিরে জামাত শব্দটা কিন্তু চট্টোপাধ্যায়ের কথা না, তিনি ডাক্তার শফিক বলতে পারতেন বা জামাতের আমির সাহেব বলতে পারতেন, কিন্তু যখনই তিনি বলতেছেন আমিরে জামাত, যেটা সাধারণত রেসপেক্টফুল অ্যাড্রেসিং, এটার গুরুত্ব বিএনপি বুঝতে পারেনি। বিএনপি গুরুত্ব বুঝতে পারছে যখন সে দেখলো যে 2024 সনের আগস্ট মাস থেকে 2025 সনের মার্চ পর্যন্ত কোনো ক্যাম্পাসে ছাত্রদলকে ঢুকতে দিচ্ছে না জামাতের লোক। আমি একদিন ঢাকা কলেজে, যেহেতু আমার ওটা গুলোর পিছনে বাসা, সবাই আমাকে চিনে, অন্য একটা বিষয়ে যাও একটু সংক্ষেপ। দ্রুত শেষ করতেছি। তো দেখি নিউ মার্কেটের ওখানে কয়েকটা ছেলে আসছে, সালাম দিতেছে। আমি তোমরা কারা? মার্চ মাসে 2025 সনে বলে আমরা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ঢাকা কলেজ। তো এখানে ঘুরে বেড়াচ্ছে কেন, ক্যাম্পাস ঢুকতে পারো না? কয় না, আমাদের আমরা ক্যাম্পাসে ঢুকতে পারছি না। তো এই যে ক্যাম্পাসে তারা কিন্তু 6-7 মাস এনসিপি বলেন, সমন্বয়ক বলেন বা ছাত্র শিবির বলেন, সবাই ধরে নিয়েছে এটা লিড বাই জামাত। এই শক্তিতে কোনো জায়গাতে তারা ঢুকতে পারেনি। কিন্তু হঠাৎ করে এপ্রিলের পরে এসে তারা যখন বিপুল ফোর্স নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে ঢুকছে, দেখবেন এক একটা ক্যাম্পাসের সামনে 400-500 করে নতুন মোটরসাইকেল। আওয়ামী লীগ জামানাতে যেখানে মোটরসাইকেল ছিল 100-150 এবং সেগুলো পুরনো ছিল, এগুলো সব নতুন নতুন মোটরসাইকেল চলে আসছে। মানে যেই মুহূর্তে তারা সুযোগ পেয়েছে এপ্রিল মাসে, ওই দিন 15 দিনের মধ্যে তাদের কাজ তাদের হয়ে গেছে। হওয়ার পরে ওই যে ক্রোধ, রাগ, ক্ষোভ, শক্তি, এই জিনিসগুলো তারা যেভাবে পারছে সেভাবে কিন্তু এখন দেখানোর চেষ্টা করছে। আর জামাত আবার ব্যাকফুটে চলে আসছে। ব্যাকফুটে আসছে তারা যে লং টার্মে বিএনপিকে পচানোর জন্য এই তাদের বিরুদ্ধে চাঁদাবাজ, চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, এই ন্যারেটিভগুলো তৈরি করার জন্য তারা যে একটা সময় নিচ্ছিল, তাদের ধারণা ছিল 2 থেকে 3 বছর এইভাবে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে এই যে এপ্রিলে লন্ডনে যে বৈঠক হইলো তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন আসলে হয়ে যাবে, এটা জামাতের ধৈর্যের মধ্যে ছিল না। রনি ভাই, আপনার কাছে আবার আসবো। রাজীব ভাই, এই যে লন্ডন বৈঠকের পরে জামাত ব্যাকফুটে চলে গেছে, লম্বা একটি কথা বলেছেন রনি ভাই, এটি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। আর হচ্ছে যে নির্বাচনের মাঠ কেমন দেখছেন এখন পর্যন্ত? আপনি তো নির্বাচন করবেন, এলাকায় যাচ্ছেন, গণসংযোগ চালাচ্ছেন, মাঠটা আসলে কেমন দেখছেন? আচ্ছা, কয়েকটা বিষয় এখানে উত্থাপিত হয়েছে যে জামাত আওয়ামী লীগের সাথে কনফ্লিক্টে যেতে চায়নি, জামাত যেতে চায়নি, এটা কিন্তু মাঠের বলে না। আওয়ামী লীগ যখনই কোনো আন্দোলন হয়েছে সবসময় কিন্তু পয়েন্ট করেছে আমাদেরকে যে এটা পিছনে জামাত আছে।